মন্দিরে দেবতার উদ্দেশ্যে প্রতীকীভাবে একটি পাঁঠাকে উৎসর্গ করতে গাড়িতে যাচ্ছিলেন কয়েকজন। হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। সেতু থেকে গাড়িটি বেশ কয়েক ফুট নিচে নদীতে পড়ে যাওয়ায় গাড়িতে থাকা 4 জন জানে শেষ হয়ে যান। গুরুতর জখম হন আরও 2 জন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাড়িতে থাকা সেই পাঁঠাটি অক্ষত রয়েছে। এই বিষয়টি অবাক করেছে নেটিজেনদের। ঘটনাটি মধ্যপ্রদেশের জবলপুরের। জানা গিয়েছে চারগাঁওয়া এলাকার কাছে 6 যাত্রী নিয়ে গাড়িটি সোমবতী নদীর উপর থাকা সেতু থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই জানে শেষ হয়ে যান 4 যাত্রী। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও 2 জন। জানা গিয়েছে নরসিংহপুর জেলায় দুলহাদেব মহারাজের মন্দির রয়েছে, সেখানে প্রতীকী উৎসর্গ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই পাঁঠাটিকে। অর্থাৎ জানে শেষ না করে বরং পাঁঠাটির কান দুটি দেবতাকে উৎসর্গ করাই উদ্দেশ্য ছিল। পাঁঠাটিকে নিয়েই গাড়িতে করে যাচ্ছিলেন 6 জন। এরই মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়। জানা গিয়েছে মৃতদের নাম কিষণ প্যাটেল, বছর 35, মহেন্দ্র প্যাটেল, তার বয়স 35, সাগর প্যাটেল নামে 17 বছরের এক তরুণ এবং রাজেন্দ্র প্যাটেল নামে বছর 35-এর এক ব্যক্তি। দুর্ঘটনায় আহত হয়েছেন 35 বছর বয়সী মনোজ প্রতাপ এবং 36 বছর বয়সী জিতেন্দ্র প্যাটেল লোধি। তারা চৌকিলাল এলাকার বাসিন্দা। চারগাঁওয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক পিয়াসি জানান, সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় গাড়িটি। স্থানীয়রাই থানায় খবর দেন। পুলিশ গিয়ে গাড়ি থেকে 4টি দেহ উদ্ধার করে। আহত 2 জনকে জবলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় পাঁঠাটি অক্ষত রয়েছে যদিও। অভিষেক পিয়াসি পুলিশ আধিকারিক, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। सूचना प्राप्त हुई थी चरगांवा से जबलपुर की ओर जा रही थी स्कॉर्पियो, जिसमें करीब 6 लोग सवार थे और गांव वालों ने सूचना दी कि गाड़ी पुल से नीचे पलट चुकी है। तो मौके पर पुलिस तक पहुंचे थे तो ये पता चला कि 2 लोग गंभीर रूप से घायल हैं, जिन्हें मेडिकल अस्पताल रेफर भेज दिए हैं इलाज के लिए, और 4 लोग गाड़ी में फंसे हुए थे, जिनमें से 2 डेड बॉडी अभी भेज दी है, 2 अभी गाड़ी से निकालने का प्रयास कर रहे हैं। कुछ कारण अब तक समझ में आया? अब ये तो जांच के बाद चक्षुदर्शी साक्ष्यों से जानकारी लगी कि अभी तो अपन रेस्क्यू में लगे हुए, तो उसके बाद उनकी कोई पहचान अभी तो नहीं हो पाई है। संभवतः ये चरगांवा से जबलपुर के रास्ते पे जा रहे थे और ये घटना हुई है सोमती नदी के पुल में। कोई जानवर भी सुनने में गाड़ी में आया था? हाँ, गाड़ी में गांव वाले बता रहे हैं एक बकरा था इस गाड़ी में, तो वो सुरक्षित है। স্থানীয় বাসিন্দা যারা ওই এলাকায় বসবাস করেন তারা কি দেখেছেন, হঠাৎ করে কিভাবে এই দুর্ঘটনা, কি বলছেন শোনাবো। भैया हम लोग सब मदद कर हैं और ये मालूम नहीं कि गाड़ी किस वक्त पलटी है। हम लोग चिल्लाया जब हम लोग आए, बस। कौन कितने लोग थे अंदर? हम लोग आ रहे 50 लड़का आ रहा भैया। हाँ, ये सब पूरा। तब तक लोग जिंदा थे अंदर? थे नहीं, एक तो बात कर रहा था मगर 5 तो बोले नहीं था। দুর্ঘটনাস্থলে গাড়িটিকে পুলিশ ঘিরে রাখে, সেখান থেকে উদ্ধার কাজ চালানো হয়। যদিও পাঁঠাটি অক্ষত রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে পাঁঠাটিকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও বলা হচ্ছিল যে প্রতীকী উৎসর্গ করা হবে, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের হয়তো ইচ্ছা এরকমটাই ছিল যে এই অবলা জীবটিকে তিনি তার প্রাণ দান করবেন, প্রাণ তার দিয়ে দেবেন। সেই কারণেই হয়তো এই এত ভয়াবহ যে দুর্ঘটনা, যেখানে 4 জন জানে শেষ হয়ে গেল,
তা সত্ত্বেও এই পাঁঠাটি একদম অক্ষত রয়েছে এবং তার কোনো রকম আঁচড় পর্যন্ত আসেনি। দেখতে পাচ্ছেন সেই ছবি। ऐसे उठा गए थे वो ठंड से ऊपर से नीचे। আপনাদের এবারে শোনাই পুলিশ আধিকারিক তিনি কি বলছেন। আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, যে গাড়ি থেকে কিভাবে চারজনকে উদ্ধার করা হচ্ছে সেই চেষ্টার ছবি, যে চারজনকে উদ্ধার করা হচ্ছে সেই মুহূর্তের ছবি। এবারে দেখেই বোঝা যাচ্ছে, দৃশ্যতই স্পষ্ট হচ্ছে কি ভয়াবহ দুর্ঘটনা এটি। রেলিং ভেঙে গাড়িটি নিচে পড়ে যায় এবং তারপরই এই দুর্ঘটনায় চারজন শেষ হয়ে যান। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে জবলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের সেখানে চিকিৎসা চলছে, কিন্তু তাদের অবস্থাও সংকটজনক বলে জানতে পারা যাচ্ছে। এই পরিস্থিতিতে যে পাঁঠাটিকে নিয়ে প্রতীকী উৎসর্গ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ভগবানের মন্দিরে, সেই পাঁঠাটি অক্ষত রয়েছে। সেই ছবিটাও আপনাদের দেখিয়েছি। সেই পাঁঠাটি কোনো রকমভাবে তার আঁচড় আসেনি গায়ে, সে একেবারে সুরক্ষিত রয়েছে। হয়তো ভগবানের এটাই ইচ্ছে যে সে সুরক্ষিত থাকবে। পুলিশ আধিকারিক কি বলছেন শোনাই আপনাদের। सूचना प्राप्त हुई थी चरगोमा से जबलपुर की ओर जा रही थी स्कॉर्पियो, जिसमें करीब 6 लोग सवार थे और गांव वालों ने सूचना दी कि गाड़ी पुल से नीचे पलट चुकी है। तो मौके पर पुलिस स्थल पहुंचे थे तो ये पता चला कि 2 लोग गंभीर रूप से घायल हैं, जिन्हें मेडिकल अस्पताल रेफर भेज दिए हैं इलाज के लिए, और 4 लोग गाड़ी में फंसे हुए थे, जिनमें से 2 डेड बॉडी अभी भेज दी है, 2 अभी गाड़ी से निकालने का प्रयास कर रहे हैं। कुछ कारण अब तक समझ में आया? अब ये तो जांच के बाद चक्षुदर्शी साक्ष्यों से जानकारी लगेगी। अभी तो अपन रेस्क्यू में लगे हुए, तो उसके बाद मृतक हुए उनकी कोई पहचान अभी तो नहीं हो पाई है। संभवतः ये चरगोमा से जबलपुर के रास्ते पे जा रहे थे और ये घटना हुई है सोमती नदी के पुल में। कोई जानवर भी सुनने में गाड़ी में आया था? हाँ, गाड़ी में गांव वाले बता रहे हैं एक बकरा था इस गाड़ी में, बहुत सुरक्षित है। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।